আমার বয়স ৮১ বছর। ইতিমধ্যে দুটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, একটি ৭১ সালে আর একটি ছোট আকারে ২০২৪ সালে, যেটিতে আমরা স্বৈরাচারকে উৎখাত করতে সমর্থ হয়েছি। রাজনীতিতে অনেক বছর অংশগ্রহণ করার পর যখনই চিন্তা করি যে কেন দেশটা এমন হলো কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা অধিকাংশই লোভী, দুর্নীতিবাজ। এই দুর্নীতি বন্ধ করার জন্য রাষ্ট্রযন্ত্র কোনো ফাঁক ফোকর, কোনো প্রতিষেধমূলক ব্যবস্থা এতদিন নেয়নি। এখন সময় এসেছে, আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে জেনে খুবই আনন্দিত হলাম। যদিও একজন বক্তা একটু আগে বলে গেলেন, তিনি এখন চলে গিয়েছেন, যে নির্বাচনের কোনো প্রয়োজন নাই। আমার পাশে বসা মাহমুদুর রহমান, সংগ্রামী নেতা, অনেক সাফার করেছেন তিনি শেখ হাসিনার আমলে। তিনিও বলেছেন, আমরা সবাই একমত যে নির্বাচন ছাড়া এই জাতির ক্ষতে মলম দেওয়ার আর কোনো উপায় নেই। আমরা রাজনীতিতে এই করুণ অবস্থা কেন? আমাদের গণরায় মানার মানসিকতা নেই। সুষ্ঠু নির্বাচন হলেও বলি যে নির্বাচনে কারচুপি হয়েছে। সুতরাং আগামী দিনে নির্বাচনটি অনুষ্ঠিত হলে আমরা যেন গণরায়কে মেনে নেই, এই মানসিকতা যেন আমরা অর্জন করতে পারি। ঐক্য ছাড়া তো কোনো উপায় নেই, আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। ভারতকে ধন্যবাদ যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরা যে এত বড় ভারতের দালাল, দেশের শত্রু, আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম না। সুতরাং এই আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। আগামী ২০ বছরে তারা দেশে আসবে, নির্বাচন করে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটি কোন রকমই সম্ভব না। আবার প্রতিবেশী রাষ্ট্র পেশি শক্তি ধরে তাদের বসিয়ে দিবে, কিংবা কোনো একটা সামরিক বাহিনী তাদেরকে বসিয়ে দিবে, এটাও সম্ভব না। আমাদের আস্থা রাখতে হবে জনগণের শক্তির উপরে। আমরা অনেক ভাগ্যবান, ৭১-এ বীর শ্রেষ্ঠদেরকে দেখেছি, আর ২০২৪ সালে আবু সাইদকে দেখেছি। পৃথিবীর অনেক ধনী দেশ আছে, তাদের অনেক সম্পদ আছে, পার ক্যাপিটা ইনকাম আমাদের চেয়ে অনেক বেশি। আবু সাইদ তারা সৃষ্টি করতে পারবে না। যে নিরস্ত্র ব্যক্তি বুলেটের সামনে বুক পেতে দেয় দুহাত প্রসারিত করে, এই জাতিকে কে পরাজিত করবে? দুটি মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে আমার ধারণা হয়েছে বাংলাদেশের যুব শক্তি অজেয়। আমি ৭১ সালে ৮০০ ছাত্র এবং ২০০ বেঙ্গল রেজিমেন্টের সৈনিকের কমান্ডার ছিলাম। এই ৮০০ ছাত্র, এর মধ্যে ২০০ যুদ্ধে শহীদ হয়েছে। কিছুই তো ছিল না, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে এসে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আবার সেই দীর্ঘদিন পর আবার দেখতে পেলাম ২৪ সালে অভিভাবকের সাথে তার ছাত্রের সাথে তার অভিভাবক এসে হাজির হয়েছে। স্নিগ্ধ কিছুদিন আগে আমাদের দলে যোগ দিয়েছে, তার ভাই মুগ্ধ সবাইকে পানি দিচ্ছে, পানি লাগবে ভাই, পানি। এই জাতি আমরা আতঙ্কিত কেন? এই যে ঐক্যবদ্ধ কমিশন, তারা অনেক কিছু কমপ্লিকেটেড করে দিয়ে গেছে। এত কমপ্লিকেট করার তো দরকার নেই, জটিল করার তো দরকার নেই। এই যে তত্ত্বাবধায়ক সরকারের আইডিয়াটা খুব ভালো একটি সরকার, আমাদের দেশে খুব ভালো আইডিয়া। আমাদের দেশের জন্য ৩ মাস যথেষ্ট সময়। একটা সরকার গণরোষে পতিত হোক বা জনগণের ইয়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে উৎখাত হোক, ৩ মাস যথেষ্ট সময়। ৩ মাস পরে একটা সিম্পল নির্বাচন দিতে হবে। জনগণের উপর আস্থা রাখতে হবে। এই যে ঐক্যমত কমিশন একটা ক্লজ দিয়েছে যে ২০০ আগামী সংসদ কি করবে না করবে সেটাও তাদেরকে বেঁধে রাখতে চায়, এটা তো সঠিক না। জনগণ যাদেরকে নির্বাচিত করবে তাদের উপর আস্থা রাখতে হবে। হয়তো ২-৩টা নির্বাচন লাগতে পারে আইডিয়াল জনপ্রতিনিধি আমাদেরকে পাওয়ার জন্য। আমাদেরকে ধৈর্যের সাথে সেজন্য অপেক্ষা করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই ঐক্যবদ্ধ থাকব। একটা ভালো দুর্নীতি দমন, রাজনীতিবিদরা নষ্ট হয় কেন? তাদের দুর্নীতির বাধা দেওয়ার কিছু নেই। পাশের দেশ ভারতে আছে, তারা সিটিং চিফ মিনিস্টারকে গ্রেফতার করতে পারে দুর্নীতির দায়ে। আমাদের দেশে এই ধরনের আইন কেন নাই? একটা আইন করতে হবে আগামী দিনে পার্লামেন্টে, আমরা যদি থাকি বা যারাই থাকবে, এমন একটি আইন করতে হবে দুর্নীতি বিরোধী, যাতে করে সিটিং প্রাইম মিনিস্টারকে গ্রেফতার করতে পারে দুর্নীতি দমন কমিশন দুর্নীতির দায়ে। এই দুর্নীতি বন্ধ করে দেন, রাজনীতির দুর্বৃত্তায়ন অনেকাংশে কমে যাবে। ব্যবসায়ীরা কেন রাজনীতি করতে আসে? দেখে যে ব্যবসার চেয়ে বেশি লাভ হবে এইখানে। এই প্রবণতা বন্ধ করতে হবে আমাদের। বাস্তবতা নিরিখে কথা বলতে হবে, এবং সুশীল সমাজের যারা আছেন তারাও বাস্তব পরামর্শ দিবেন।
270 দিনে পার্লামেন্ট কিছু করতে পারলো না, অটোমেটিক্যালি সংবিধান সংশোধিত হয়ে যাবে। এত অনাস্থা রাখবেন না জনপ্রতিনিধিদের উপরে, যারা জনগণের ভোট নিয়ে আসে, জনগণের সমর্থন নিয়ে আসে, একটু কমন সেন্স তাদের আছে। আরেকটা কারণ হলো এই যে হাসিনার পতনের যে উদাহরণ সৃষ্টি হলো, আগামী 100 বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মনে রাখবে, কেউ চেষ্টা করবে না হাসিনা হওয়ার জন্য। এটাই 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় শিক্ষা আমাদের জন্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।